সপ্তাহের ব্যবধানে জামালপুরে কমেছে সব সবজির দাম, তবে অপরিবর্তিত রয়েছে পেঁয়াজ, রসুন এবং আদার দাম। কেজি প্রতি সবজিতে দাম কমেছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে জেলার সদর উপজেলার বিনন্দের পাড়া সবজির বাজার থেকে যুক্ত হয়েছেন জুয়েল রানা। জুয়েল, ছুটির দিনে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? কোন সবজি কত টাকা বিক্রি হচ্ছে, বিস্তারিত জানাবেন। রোশন, সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম জামালপুরে কমেছে। অপরিবর্তিত রয়েছে আলু, রাদা, রসুন, পেঁয়াজের দাম। সব বিষয়ে বলা চলে, ঈদের পরে এখন বাজারে সব ধরনের গ্রীষ্মকালীন যে সবজি রয়েছে সেই সবজিগুলো বাজারে ইতিমধ্যে আসতে শুরু করছে। অর্থাৎ মোটামুটি এখন সব ধরনের সবজির দাম কমলেও এখনো ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে সাধারণ মানুষের। আজকে আমি যে হাটটিতে রয়েছি, হাটে আমরা সকাল থেকেই ক্রেতা বিক্রেতার সাথে কথা বলছি, সবজি বিক্রেতাদের সাথে কথা বলছি। তারা যে বিষয় বলছে, আজকে এই হাটে আলু বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে, করলা বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা, শসা বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে, ধুন্দল, ঝিঙা এগুলো সে গ্রীষ্মকালীন সবজি, সেগুলো বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে। ঢেঁড়স বিক্রি হচ্ছে 45 টাকা কেজি দরে। অর্থাৎ এই যে সবজিগুলো বিক্রি হচ্ছে সেটি কিন্তু গ্রীষ্মকালীন সবজি, এগুলো দাম কিছুটা কমলেও এখনো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে। অর্থাৎ এই যে মানুষগুলো, সবজির দাম কমছে 10 থেকে 15 টাকা, যে গত সপ্তাহে আমরা দেখছি 60 থেকে 65 টাকা, 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেটি 40 থেকে 45 55 টাকার মধ্যে কিন্তু এই মুহূর্তে বিক্রি হচ্ছে। তারপরে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে। আরেকটা বিষয় বলা চলে, বাজার মনিটরিং যদি করা হয় তাহলে কিছুটা সবজির দাম কমে আসবে। আরেকটা বিষয় বলতে, এই মুহূর্তে জামালপুরে কিন্তু গ্রীষ্মকালীন অনেক সবজি উৎপাদন হচ্ছে, সেই সবজিগুলো বাজারে আসতে শুরু করছে। অর্থাৎ এই বাজার মনিটরিং করে তাহলে দাম আরো কিছুটা কমলে সাধারণ মানুষের একটু স্বস্তি ফিরে আসবে। সব মিলিয়ে বলা চলে, বাজার মনিটরিং করা গেলেই অর্থাৎ দামগুলো কমে আসবে। এই ছিল জামালপুর থেকে আমার সবজির সবশেষ তথ্য। রোশন। জামালপুরের কাঁচা বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন জুয়েল রানা।